ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্ক কখনোই থামেনি, বরং সময়ের সঙ্গে তা আরও বড় আকার ধারণ করেছে। কেউ বলে তারা যুদ্ধের জন্য পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, আবার কেউ বলে এটি শুধু আত্মরক্ষার হাতিয়ার। কিন্তু বাস্তবতা কি? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নতুন মূল্যায়ন বলছে ইরান এখনও পরমাণু বোমা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে অভ্যন্তরীণ আলোচনার তীব্রতা বেড়েছে। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব রাজনীতিতে নতুন এক অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গাবার্ড বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন বলছে যে ইরান বর্তমানে সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে তেহরানের বর্তমান সরকারের বিভিন্ন মহলে পরমাণু অস্ত্র তৈরি নিয়ে আলোচনা বেড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে তুলসী গাবার্ড বলেন, গোয়েন্দা সংস্থা এখনো মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং সর্বোচ্চ নেতা খামেনি 2003 সালে স্থগিত করা কর্মসূচি অনুমোদন দেননি। তবে তুলসী গাবার্ড যোগ করেন, গত কয়েক বছরে দেখা গেছে ইরানের জনপরিসরে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার ক্ষেত্রে কয়েক দশকের পুরানো একটি ট্যাবু ভেঙে পড়েছে। সম্ভবত এটি ইরানের সিদ্ধান্ত গ্রহণকারী গোষ্ঠীর ভেতরে যারা পারমাণবিক অস্ত্রের পক্ষে তাদের উৎসাহিত করেছে। তুলসী আরও বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ স্তরে রয়েছে এবং পারমাণবিক অস্ত্রবিহীন কোনো রাষ্ট্রের জন্য এটি নজিরবিহীন। ডিএনআই পরিচালক আরও যোগ করেন, ইরানের ওপর নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রভাব এখনও কার্যকর হয়নি, তবে তেহরান অবশ্যই সেই বার্তা শুনেছে। এর আগে 2024 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র বলেছিল, ইসরায়েলের হাতেই হিজবুল্লাহ নেতাদের নিহত হওয়া এবং ইসরায়েলে দুটি বড় ধরনের ব্যর্থ হামলার মতো কৌশলগত ধাক্কা সত্ত্বেও তারা বিশ্বাস করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি। ডিএনআই শুনানির পাশাপাশি মার্কিন গোয়েন্দা গোষ্ঠীগুলোর বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনও প্রকাশ করেছে। প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, ইরান তার শক্তিশালী ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং সাম্প্রতিক পারমাণবিক কর্মসূচি, সেই সঙ্গে আঞ্চলিক রাষ্ট্র ও মার্কিন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ককে কাজে লাগিয়ে আঞ্চলিক প্রভাব বাড়াতে এবং শাসন ব্যবস্থার টিকিয়ে রাখা নিশ্চিত করতে চেষ্টা করবে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আঞ্চলিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা, সবচেয়ে তাৎক্ষণিক ইরানের উচ্চাকাঙ্ক্ষা ও সক্ষমতাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সম্মিলিত জোট মূল্যায়ন করেছে যে স্বল্প মেয়াদে ইরানের সশস্ত্র বাহিনী পুনরুদ্ধার এবং বিশেষ করে ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনা খুবই কম। ইরানের সামরিক খাতে বিনিয়োগ তার বিভিন্ন হুমকি মোকাবিলার এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের আক্রমণ থেকে রক্ষা ও প্রতিরোধ করার প্রচেষ্টার একটি মূল ভিত্তি। ইরান বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের সরাসরি হুমকি দেওয়া অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রে তাদের নিজস্ব অনুগত নেটওয়ার্ক গড়ে তোলার জন্য। এদিকে তেহরান অন্যান্য গুরুত্বপূর্ণ মার্কিন প্রতিপক্ষ এবং গ্লোবাল সাউথের সঙ্গে তার ক্রমবর্ধমান সম্পর্ককে কাজে লাগিয়ে দেশটির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব ভোতা করতে এবং শাসন ব্যবস্থাকে বিচ্ছিন্ন করার জন্য আমেরিকার প্রচেষ্টাকে হ্রাস করতে চায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তেহরানের কূটনৈতিক প্রচেষ্টা মাঝে মাঝে ইউরোপের সঙ্গে যোগাযোগ সহ বিভিন্ন মাত্রার সাফল্য নিয়ে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ইরানের ভেতর নতুন করে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের জন্ম দিতে পারে যদি না ইরানকে নিষেধাজ্ঞার ছাড় দেওয়া হয়। রাশিয়া একটি নতুন স্যাটেলাইট তৈরি করেছে যা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম, যা যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য বিধ্বংসী পরিণতি ডেকে আনতে পারে। বিশ্ব কূটনীতির ভারসাম্য এখন এক নাজুক মোড়ে। ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে কি সিদ্ধান্ত নেবে তা ভবিষ্যতের হাতে। নিষেধাজ্ঞার চাপ, আঞ্চলিক উত্তেজনা ও বৈশ্বিক প্রতিযোগিতার মাঝে তেহরানের প্রতিটি পদক্ষেপ নজর রাখছে আন্তর্জাতিক মহল। পারমাণবিক শক্তির এই রাজনীতির শেষ কোথায় তা সময়ই বলে দেবে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।